আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই তো অলরেডি গণমাধ্যমে অনেকেই দেখে ফেলছেন যে মিজান ভাইয়ের দোকানটি হোটেলটি ভেঙে ফেলেছে। আপনারা দেখেন এই হোটেলটার একদম ওই মাথা থেকে ধরে এই মাথা পর্যন্ত পুরা হোটেলটা একবারে দুমড়ে মুচড়ে দিছে। খালি দুমড়ে মুচড়ে নয়, মনে হচ্ছে যেন একটা মানবিক একটা ঘর ভেঙে ফেলে দিছে। খালি মিজান ভাই একটা হোটেল ছিল না, একটা মানবিকের মানে খুনি ছিল। এখানে মানবিক যারা সবাই সবাই এসে এখানে খাওয়া দাওয়া করতো। আপনারা দেখেন তারা সরকাররা যারা এই অভিযানটা করেছেন তাদের সরকারি কাজ তারা করেছেন, ঠিক আছে, কিন্তু তারপরেও একটা নোটিশ দেখেন না, একদমে তারা একটা নোটিশ দিতে পারতো, ছোট্ট একটা নোটিশ দিয়ে ওরা ভাঙচুর করতে পারতো। এখানে যে মালামাল ছিল, যেই জিনিসপত্রগুলো ছিল, সবকিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। সামান্য কিছু সময় দিলে হয়তোবা আমাদের এখানে যারা ভাই ব্রাদাররা আছে তারা সরাই নিতে পারতো। আপনারা কিন্তু দেখেছেন, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে ছিল ভাইয়ের চুলার পার, এখানে ছিল ভাইয়ের চুলার পার, এই যে এখানে এখানে চুলার পার ছিল। হ্যাঁ, তো এই দিকে আপনি দেখছেন। তো আপনারা সবাই দোয়া করবেন অতি শীঘ্রই যেন ভাইয়ের এই হোটেলটি আবার ভালো করে একটা জায়গা তৈরি করে আবার মানবিকার একটা জায়গা যেন তৈরি হয়। এটা শুধু হোটেল ছিল না, একটা মানবিকের খুনি ছিল। এই প্রতিদিন অসহায় মানুষ 100-200 জন মানুষ দেখে এখান থেকে খায়। হ্যাঁ, আপনারা দেখেছেন এখান থেকে 100-200 জন মানুষ অলরেডি খেয়ে যায়। আজকে তাদের কি হবে? হ্যাঁ, তারা এসে ফিরে যাচ্ছে, আমার চোখের সামনে দেখতেছি। ভাই আসে বলতেছে, ভাই আমি এখানে আসে একটু ফ্রি খাইতাম, আমার আর খাওয়ার কোনো জায়গা নাই। মানে এরকম কথাবার্তা শুনলে মানে বুকটা কেঁপে ওঠে। আপনারা সবাই দোয়া করবেন যেহেতু মিজান ভাই নাই, ভাই অতি শীঘ্রই যেন আসে এবং তার আগে আমরা যেন একটা ব্যবস্থা করতে পারি। সেই জায়গা দৃষ্টিকোণ থেকে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকবেন, কমেন্টস করে পাশে থাকবেন। অতি দ্রুত যেন আপনাদের উৎসাহী পেলে মিজান ভাইয়ের এই হোটেলটি আমরা একটা জায়গা তৈরি করতে পারবো। ধন্যবাদ। চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার ফিরবো কখনো। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।